130/80 উপরে গেলে কিন্তু স্টেজ 1 হাইপারটেনশন, মানে প্রথম ধাপের উচ্চ রক্তচাপ বলছি। সচেতন হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে যে আমাদের জানাটা নেই যে উচ্চ রক্তচাপটা যে আমাদের একটা চেক আপের মধ্যে থাকার দরকার। যে এখন যেমন বলা হচ্ছে, যেমন আমি যদি বলি 2017 সালে যে গাইডলাইন আসলো, তারা বলল যে 130/80 উপরে গেলেই উচ্চ রক্তচাপ বলা হচ্ছে। পরে যে গাইডলাইনগুলো আসলো 2018, 19, 20, 23 সালে, তারা বলছিল যে 140/90 উপরে গেলে উচ্চ রক্তচাপ বলছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু 2025 সালে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি তারা সম্প্রতি যে প্রতিবেদনটা প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে যে 130/80 উপরে গেলে কিন্তু স্টেজ 1 হাইপারটেনশন, মানে প্রথম ধাপের উচ্চ রক্তচাপ বলছি। যে 140/90 উপরে গেলে আমরা বলছি দ্বিতীয় ধাপের রক্তচাপ। কাজেই এই যে আমাদের দেশের, কেন আমাদের দেশে বেশি, আমরা একটা হচ্ছে যে আমাদের বংশগতভাবে এই রোগটা আসছে, আমরা যে পরিবেশে আছি, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের কর্মপ্রকৃতি, এটার জন্য বেশি হচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের ধূমপানের হার খুব বেশি, অন্য নেশাগুলো বেশি, শারীরিক অ্যাক্টিভিটি খুব কম, খাবারের যে জিনিসগুলো, আমাদের খাবারের স্বাস্থ্যকর দিকটা খুব কম থাকে। কাজেই খাবার একটা বড় প্রবলেম আমাদের দেশে। কাজেই মানুষ যাচ্ছে না, কারণ তার কোনো উপসর্গ হয় না। যে উপসর্গ না হলে মানুষ এটা চিকিৎসা করতে চায় না, যার ফলে যখন সে জানতে পারছে তখন অলরেডি একটা জটিলতার মধ্যে দিয়ে জানতে পারছে। এই জন্য কিন্তু আমরা আগে থেকে এটা ডায়াগনোসিস করতে পারছি না। এটা যদি একটা স্ক্রিনিংয়ের আয়তা আনা যেত, যে মানুষ বছরে একবার রক্তচাপ মাপবে, এটা যে ডাক্তারের কাছে যেয়ে মাপতে হবে বা ক্লিনিকে যেয়ে মাপতে হবে তা না, এটা কিন্তু বাসাতেও মাপা যায়। এখন কিন্তু এটাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যে মানুষ বাসাতেই ব্লাড প্রেশার মাপতে হবে। কাজে প্রতি মানুষ বছরে যদি একবার করে ব্লাড প্রেশার মাপে, যে তার কোন রেঞ্জে আছে, যে কিছু আছে নর্মাল, কিছু আছে একটু বেশি, কিছু আছে হাইপারটেনশন হয়েই গেছে, এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে জানতে পারতাম, তাহলে আমাদের এই জটিলতা নিয়ে উপসর্গটা দেখা দিত না।